ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হি হ্যাড ইটেন রাইস। সে ভাত খাইয়াছিল। এই বাক্যে খাইয়াছিল ক্রিয়াপদ, ইংরাজি ইটেন, এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ইটেনের ফর্মগুলো দেখে নিই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। এট পাস্ট ফর্ম বা ভার্ব 2। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে খাইয়াছিল? সে বা হি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কি খাইয়াছিল? ভাত বা রাইস অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে হ্যাড এবং প্রিন্সিপাল ভার্ব ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। তাহলে সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্স। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট রাইসকে প্যাসিভ ভয়েস করতে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব হ্যাড বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে হ্যাড বিন বসে, তাহলে হ্যাড বিন বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসবে। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 পাচ্ছি ইটেন, তাহলে ভার্ব 3 স্থলে ইটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট হি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। হি এর কেসগুলো দেখে নেই। হি নমিনেটিভ কেস, হি এর অবজেক্টিভ কেস হিম। প্রেপোজিশন বাই এর পরে হি এর অবজেক্টিভ কেস হিম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। ভাত খাওয়া হইয়াছিল তাহার কর্তৃক।